ডেটা সিকিউরিটি বলতে আমরা আসলে কি বুঝি? আমরা বুঝি এমন একটা কিছু যেটা কিনা আমার ডেটাকে অলওয়েজ সিকিউর রাখবে, বুঝছো? তাহলে চলো আমরা একটু বোঝা ট্রাই করি আসলে আমরা ডেটাগুলোকে কীভাবে সিকিউর রাখতে পারি। এই জন্য বললাম, দেখো, প্লেন টেক্সট মানে হচ্ছে কি জিনিস? এনক্রিপ্ট করার পূর্বে এবং ডিক্রিপ্ট করার পরে যে ডেটা, যেটা কিনা মানুষের বোধগম্য, আমরা সেটাকে কি বলি বলতো? প্লেন টেক্সট বলি। তাহলে ভাইয়া বলতো, সাইফার টেক্সট এই সংজ্ঞাটা কি হতে পারে? প্রাইভেট কি। দেখো, সেন্ডার যখন সেন্ড করতেছে তার মানে সে কি করতেছে? এনক্রিপ্ট করতেছে না? সেটা কোন ধরনের এনক্রিপ্ট হচ্ছে? অ্যাসিমেট্রিক এনক্রিপ্ট। অ্যাসিমেট্রিক এনক্রিপ্ট পাবলিক কি ব্যবহার করছে? কারণ দেখো, পাবলিক যত সেন্ডার আছে সবাই কিন্তু জানে যে আমার পোস্ট বক্সের মধ্যে কিভাবে চিঠি রাখতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কিন্তু আমাদের দেখতে দেখতে চলে এসেছো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাপ্টারের একবারে সর্বশেষ যে লেকচারটা, সেখানে আমরা আজকের লেকচারে বুঝতে চলেছি ডেটা সিকিউরিটি। তাহলে চলো শুরু করি। তা আমাদের আজকের টপিকটা হচ্ছে ডেটা সিকিউরিটি। আচ্ছা, ডেটা সিকিউরিটিটাকে আমরা একটু বুঝি যে আমাদের হোম সিকিউরিটি। ধরো তোমার বাসায় তুমি যদি সিকিউর করতে চাও, বা ধরো তুমি তোমার বাসা থেকে একটা ট্যুরে গেলা, বা তুমি ধরো বাসায় কিছুদিন থাকবা না, তুমি একটা ট্যুরে যাওয়া বন্ধুদের সাথে, তাহলে কি করবা? বাসাটা লক করে দিবা না, তালা মারি রাখবা। কেন তালা মেরে রাখবা? যাতে তোমার বাসায় তুমি ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে না পারে, বুঝছো? তাহলে ডেটাবেজের মধ্যেও আমার কি এমন ডেটা সিকিউরিটির দরকার না? কেন ডেটা সিকিউরিটির দরকার? কারণ হচ্ছে আমার পার্সোনাল যে সকল ডেটাগুলো আছে, আমি চাই শুধুমাত্র সেই ডেটাগুলো আমি নিজেই দেখব, অন্য কেউ কেন আমার ডেটা দেখবে, বুঝছো? এই জন্য মূলত হচ্ছে আমরা ডেটা সিকিউরিটি ব্যবহার করে থাকি, যাতে আমার ডেটা শুধুমাত্র আমি দেখতে পারি, অন্য কেউ যাতে দেখতে না পারে, বুঝছো? তাহলে বলো তো, ডেটা সিকিউরিটির এর সংজ্ঞাটা কেমন হওয়া উচিত? ডেটাবেজে থাকা ডেটাকে সুরক্ষিত এবং শুধুমাত্র অনুমোদিত ব্যবহারকারীকে প্রবেশের সুযোগ। আচ্ছা, কি বলছি দেখো তো ভাইয়া, ডেটাবেজে থাকা ডেটাকে সুরক্ষিত এবং শুধুমাত্র অনুমোদিত ব্যবহারকারীকে প্রবেশের সুযোগ করে দেখে আমরা কি বলি? ডেটা সিকিউরিটি বলি। আচ্ছা, কথার কাজে বিল পাইছো? আমরা কি বলছি? ডেটা সিকিউরিটি বলতে আমরা আসলে কি বুঝি? আমরা বুঝি এমন একটা কিছু যেটা কিনা আমার ডেটাকে অলওয়েজ সিকিউর রাখবে, বুঝছো? তাহলে চলো আমরা একটু বোঝা ট্রাই করি আসলে আমরা ডেটাগুলোকে কীভাবে সিকিউর রাখতে পারি। তার পূর্বে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলি যে আমরা আসলে কয়েকটা কিওয়ার্ড জানবো এই চ্যাপ্টারে মূলত। সো আমি কিওয়ার্ডগুলো আগে লিখি, দেন আমাদের হচ্ছে বুঝতে অনেক ইজি হয়ে যাবে, আমি আশা করি। তোমরা এনক্রিপ্ট, ডিক্রিপ্ট, তারপর হচ্ছে ধরো কি, তারপর হচ্ছে ধরো সিমেট্রিক, এসিমেট্রিক, ক্রিপ্টোগ্রাফি, প্লেন টেক্সট, সাইফার টেক্সট, বুঝছো? এরকম কিছু কিওয়ার্ড তোমরা সামনে দেখতে পাবা। ভাইয়া ভালো মতো বুঝাই দেব, নো প্রবলেম। আচ্ছা, আমাকে বলো তো, তোমরা কি এই সংজ্ঞাটা লিখে ফেলছো? আশা করি লেখা হয়েছে সবার। ভাই তাহলে হচ্ছে সংজ্ঞাটা মুছে ফেলি। সংজ্ঞা মোছার সাথে সাথেই আমি তোমাদেরকে ওই উদাহরণটা দিব, যে উদাহরণের মাধ্যমে তোমরা খুব সহজেই বুঝে যাবা যে আসলে ডেটাগুলোকে কীভাবে আমরা সিকিউর করতে পারি, বুঝছো? আচ্ছা, ধরো এখানে হচ্ছে আমার সেন্ডার,
ওকে, এ হচ্ছে কি আমাদের সেন্ডার। আচ্ছা, আমাদের সেন্ডার আমাদের রিসিভারকে একটা ডেটা পাঠাতে চায়। ধরো এখানে আছে আমার হচ্ছে রিসিভার, এ হচ্ছে আমাদের রিসিভার। আচ্ছা, এখন আমার সেন্ডার রিসিভারকে ডেটা পাঠাবে, তবে সেই ডেটাটা খুব সিকিউর ওয়েতে ওর কাছে যাবে। আচ্ছা, তো আমার সেন্ডার যখন একটা ডেটা পাঠাবে, যে মেসেজটা পাঠাবে মূলত সেই মেসেজটাকে আমরা বলি হচ্ছে আমাদের প্লেন টেক্সট। প্লেন টেক্সট। আচ্ছা, কি বললাম ভাইয়া, আমাদের সেন্ডার রিসিভারকে যেই ডেটা পাঠাবে বা যেই মেসেজটা পাঠাবে, এই মেসেজটাকে আমরা কি বলি? প্লেন টেক্সট বলি। বুঝছো? ওকে, তারপরে এই প্লেন টেক্সটটা কী হবে জানো? এই প্লেন টেক্সটটা যাতে আমার মাঝ রাস্তায় অন্য কেউ বুঝতে না পারে, এই জন্য আমি এখানে কিছু কাজ করব, কিছু টেকনিক ইউজ করব। বুঝছো? সেই টেকনিকটা বা উপায়টা হচ্ছে এনক্রিপ্ট করব। এখানে একটা চাবি অঙ্কন করি। চাবি অঙ্কন করলাম। বুঝছো? আচ্ছা, এই চাবি অঙ্কন করলাম। এই চাবিতে মূলত কি করব আমরা? এই চাবি দিয়ে আমরা আমাদের ডেটাকে কি করব? অনেক নিরাপদ করে ফেলবো। বুঝছো? তো নিরাপদ যখন ডেটাটা হবে তখন সেটা কেমন দেখা যাবে বলো তো? সেই ডেটাটা বা মেসেজটা হচ্ছে, ধরো এরকম একটা খামের মতো চিন্তা করতে পারো, যে খামটা হচ্ছে সিল্ড বা লক করা। একটু তালা ধরে দাও। এটা হচ্ছে আমাদের একটা খাম, যেই খামের মধ্যে হচ্ছে লক করা ডেটাটা, যেটা হচ্ছে আমি আমার সেন্ডার থেকে রিসিভারকে পাঠাতে চাচ্ছি। এখন এই ডেটাটা, যে লক করা যে ডেটা, এই ডেটা তো হচ্ছে আমার রিসিভার বুঝবে না। রিসিভার কি বুঝে? রিসিভার বুঝে এরকম একটা প্লেন টেক্সট বুঝে। আচ্ছা, তাহলে রিসিভারের জন্য কি করবে জানো? এই ডেটাটা, যেই কি বলে লকড যে ডেটা, এটা হচ্ছে পরবর্তীতে এখানে এসে আবার লকটা খুলবে অন্য একটা, ধরো চাবি দিয়ে। হ্যাঁ, ধরো এখানে হচ্ছে আরেকটা চাবি আছে। আচ্ছা, এই চাবি দিয়ে খুলবে, খুলে কিসে পরিণত করবে? আমাদের সেই প্লেন টেক্সটে পরিণত করবে। প্লেন টেক্সটে কনভার্ট করবে, অ্যান্ড দেন আমার রিসিভার হচ্ছে এই ডেটা দেখতে পাবে। বুঝছো? এখানে অনেকগুলো পাথ আমরা ফলো করতেছি না। আচ্ছা ভাই, প্রতিটা পাথ হচ্ছে লিখে দিচ্ছি কোনটাকে কি বলে। দেখো, আমাদের সেন্ডার যে ডেটা পাঠাতে চাচ্ছে বা যে মেসেজ হচ্ছে আমার রিসিভারকে পাঠাতে চাচ্ছে, এটাকে আমরা কি বলি? প্লেন টেক্সট বলি। এই প্লেন টেক্সট এরকম একটা লকড ভার্সনে কনভার্ট হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে সাইফার টেক্সট। এটাকে আমরা কি বলি? সাইফার টেক্সট বলি। বুঝছো? আমার প্লেন টেক্সটকে আমি সাইফার টেক্সট নামক একটা লকড ভার্সনে পরিণত করলাম, অ্যান্ড দেন এটা হচ্ছে পরবর্তীতে আবার প্লেন টেক্সটে কনভার্ট হইলো এবং আমার রিসিভার দেখতে পাইলো। বুঝছো? ওকে, ফাইন। তাহলে এই যে লক করলাম, আমার প্লেন টেক্সটকে লক করে যে সাইফার টেক্সটে কনভার্ট করলাম, এই লক করার যে পদ্ধতি, এটাকে আমরা বলি এনক্রিপশন পদ্ধতি। তো আমি বলতে পারি আমি এখানে হচ্ছে ডেটাকে কি করছি ভাইয়া? এনক্রিপ্ট করছি। বুঝছো? ডেটাকে কি করছি? আমি এনক্রিপ্ট করছি। এই এনক্রিপ্টেড যে ডেটা, সেটাকে আমি কি বলি? সাইফার টেক্সট বলি। এই সাইফার টেক্সটটা পরবর্তীতে এখানে কি হবে জানো? ডিক্রিপ্ট হবে। কেন ডিক্রিপ্ট হবে? কারণ আমার দেখো, আমার রিসিভার যে
ও কিন্তু প্লেন টেক্সট ছাড়া অন্য কোনো কিছু বুঝে না, বুঝছো? আবার আমার সেন্ডার, ও শুধুমাত্র প্লেন টেক্সটই বুঝে। আচ্ছা, তো দুইজনই যেহেতু প্লেন টেক্সট বোঝে, তার মানে এখানে যে সাইফার টেক্সট আমরা যে মধ্যে যে বলা যায় লকড একটা ভার্সন ক্রিয়েট করছি, এটা মূলত কার জন্য? আমাদের মিডলম্যান যে থাকবে সে যাতে আমার ডেটা দেখতে না পারে, এই জন্য মূলত হচ্ছে আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি, বুঝছো? ওকে, তাহলে চলো আমরা একটু আরেকবার রিক্যাপ করি জিনিসটা। যে দেখো, আমার একজন সেন্ডার, এই সেন্ডার একটা মেসেজ আমার রিসিভারকে পাঠাতে চাচ্ছে, এটা হলো আমার মেইন থিম। তো এই যে সেন্ডার রিসিভারকে ডেটা পাঠাবে বা মেসেজ পাঠাবে, এখন ও একজন মিডলম্যানের সাহায্যে হচ্ছে ডেটাটা পাঠাতে চাচ্ছে। তাহলে বিষয়টা হচ্ছে এই মিডলম্যান যাতে এই ডেটাটা দেখতে না পারে বা এনক্রিপ্ট করতে না পারে বা খুলে দেখতে না পারে, এর জন্য কী করছে আমাদের সেন্ডার খুব চালাক। সে কী করছে, সে ডেটাটা এনক্রিপ্ট করে দিছে, বুঝছো? ডেটাটাকে এনক্রিপ্ট করে দিছে, মানে লক করে দিছে। সেই লকড ভার্সনটাকে আমরা কী বলি? সাইফার টেক্সট বলি। এই সাইফার টেক্সটটা পরবর্তীতে আমাদের রিসিভার কিন্তু পড়তে পারে না, রিসিভার পড়তে পারে শুধুমাত্র প্লেন টেক্সট। এর জন্য রিসিভার কী করছে? ডিক্রিপ্ট করছে, ডিক্রিপশন পদ্ধতির মাধ্যমে ডিক্রিপ্ট করছে, ডিক্রিপ্ট করে প্লেন টেক্সটে কনভার্ট করছে। প্লেন টেক্সটটা পরবর্তীতে হচ্ছে আমার রিসিভার পড়তে পারবে, বুঝছো? আশা করি বোঝা গেছে। আচ্ছা, আমাদের মেইন থিমটা আমরা বুঝে গেছি ডেটা সিকিউরিটির। ফাইন, তাহলে আমরা একটু আমাদের এক এক করে প্রতিটা টপিক এখানকার বোঝার ট্রাই করি। ফার্স্ট অফ অল, আমি যদি প্লেন টেক্সটের কথা বলি, চলো একটু লিখি আমরা। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে প্লেন টেক্সট। প্লেন টেক্সটে কি বলো ভাইয়া? আমাদের মেইন ডেটা না, মেইন ডেটা। তাহলে কি বলতে পারি বলো তো? এনক্রিপশন করার পূর্বে এবং ডিক্রিপশন করার পরের ডেটা যা মানুষের বোধগম্য, বুঝছো? কথা বোঝা যায়? দেখো, আমাদের সেন্ডার এবং রিসিভার দুইজনই কিন্তু মানুষ, সো দুইজনই শুধুমাত্র প্লেন টেক্সট পড়তে পারে। এজন্য বললাম, দেখো প্লেন টেক্সট মানে হচ্ছে কি জিনিস? এনক্রিপ্ট করার পূর্বে এবং ডিক্রিপ্ট করার পরে যে ডেটা, যেটা কিনা মানুষের বোধগম্য, আমরা সেটাকে কি বলি বলো তো? প্লেন টেক্সট বলি। তাহলে ভাইয়া বলো তো, সাইফার টেক্সট এই সংজ্ঞাটা কি হইতে পারে? দেখো, আমরা কিন্তু হচ্ছে আমাদের এই ফ্লোচারটা দেখে দেখেই এই সংখ্যাগুলো লেখা ট্রাই করতেছি। বলো, সাইফার টেক্সট এর সংখ্যাটা কেমন হওয়া উচিত? তুমি আমাকে বলো তো। আচ্ছা, আমি আশা করি তুমি বুঝে গেছো। সেটা হচ্ছে এনক্রিপ্ট করার পরে এবং ডিক্রিপ্ট করার পূর্বের ডেটা যা মানুষের বোধগম্য নয়। ঠিক আছে? সাইফার টেক্সট এটা কি মানুষ বুঝতে পারে? না, বুঝতে পারে না। ওকে, আমরা বুঝে গেছি যে প্লেন টেক্সট কী জিনিস, সাইফার টেক্সট কী জিনিস। তাহলে দেখো, আমাদের নিচের দিক থেকে এই দুটো টপিক শেষ হয়ে গেছে। আচ্ছা, একটু ক্লিয়ার না? ওকে, ফাইন। তারপরে আমি মুছে ফেলি। আমরা এবার দেখব হচ্ছে এনক্রিপশন বা এনক্রিপশন। আচ্ছা, এনক্রিপশন জিনিসটা কি বলো তো? এনক্রিপশন কি বলো তো? এনক্রিপশন একটা পদ্ধতি না, যে পদ্ধতি কি করছে, ও হচ্ছে একটা প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে কনভার্ট করছে। তার মানে আমাদের এনক্রিপশন হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা কিনা মানুষের ভাষাকে অন্য একটা ভাষাতে কনভার্ট করে, যাতে মিডলম্যান যারা থাকবে তারা যাতে মানুষের ওই স্পেসিফিক ডেটা যাতে দেখতে না পারে, বুঝছো? আচ্ছা, তাহলে কি বলা যায় বলো তো? এ বলা যায়, দেখো তো, ডেটাকে এক জায়গা থেকে
স্থানান্তরের সময় মূল ফরম্যাট কি ছিল বলো তো? আমাদের মূল ফরম্যাট ছিল হচ্ছে গিয়ে প্লেন টেক্সট। মূল ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রূপান্তরের পদ্ধতি, এটাকে আমরা কি বলি বলো তো? এনক্রিপশন। বুঝছো? এনক্রিপশন হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতি কি করে, ডেটাকে সেন্ডার থেকে রিসিভারের কাছে যখন পাঠাবো বা এক জায়গা থেকে যখন অন্য জায়গায় আমি স্থানান্তর করব, তখন মূল ফরম্যাট থেকে অন্য একটা ফরম্যাটে আমি কনভার্ট করছি না, হ্যাঁ, অন্য একটা ফরম্যাটে কনভার্ট করার যে পদ্ধতি, সেটাকে আমি কি বলি বলো তো? এনক্রিপশন পদ্ধতি। তারপর দেখো আমাদের পরবর্তী ডিক্রিপশন। আচ্ছা, ডিক্রিপশন পদ্ধতির কাজ কি দেখো তো? এই কি করছে, সাইফার টেক্সটকে প্লেন টেক্সটে কনভার্ট করছে। তার মানে কি বলা যায় বলো তো? এবার বলা যাবে এনক্রিপ্টেড ডেটাকে মূল ফরম্যাটে রূপান্তরের যে পদ্ধতি হলো ডিক্রিপশন পদ্ধতি। বুঝছো? আমাদের ডেটাটা কি ছিল? আমাদের ডেটা ছিল একটা প্লেন টেক্সট। আমরা সেই প্লেন টেক্সটকে কী করছি? সাইফার টেক্সটে কনভার্ট করছি। এই প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে কনভার্ট করার যে উপায়, এটাকে আমরা কী বলছি বলো তো? এনক্রিপশন পদ্ধতি। অন্যদিকে আমাদের যে সাইফার টেক্সট ছিল, সেই সাইফার টেক্সটকে আমরা যখন মেইন ফরম্যাটে, মূল ফরম্যাটে প্লেন টেক্সটে কনভার্ট করছি, তখন আমরা সেটাকে কী বলছি? কোন পদ্ধতির মাধ্যমে করছি? আমরা হচ্ছে ডিক্রিপশন পদ্ধতির মাধ্যমে করেছি। বুঝছো? ওকে, তাহলে দেখো আমাদের এই এনক্রিপশন হয়ে গেছে, আমাদের ডিক্রিপশন হয়ে গেছে। তাহলে দেখো আর কয়েকটা জিনিস বাকি আছে। কি? সিমেট্রিক, এসিমেট্রিক, ক্রিপ্টোগ্রাফি। আচ্ছা, ক্রিপ্টোগ্রাফিটা লিখে ফেলি। আমাদের এই ডেটা এনক্রিপশন এবং ডিক্রিপশনের এই বিষয়কে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। ঠিক আছে? আমাদের ডেটা এনক্রিপশন এবং ডিক্রিপশনের যে বিষয়টা, এটাকে আমরা কি বলি? ক্রিপ্টোগ্রাফি। তার মানে আমরা ক্রিপ্টোগ্রাফিও দেখে ফেলছি। বাকি আছে কি? কি সিমেট্রিক, অ্যাসিমেট্রিক। আমরা এখন এগুলো দেখব। তাহলে ভাই পুরোটা মুছে ফেলি, আশা করি সবার লেখা হয়ে গেছে। ওকে, ওকে ফাইন। তাহলে চলো আমরা দেখে আসি। আমরা এনক্রিপশন পদ্ধতি দেখছি না ভাইয়া? আচ্ছা, তাহলে বলি যে আমাদের এনক্রিপশন পদ্ধতি হচ্ছে দুই ধরনের। এনক্রিপশন পদ্ধতি কয় ধরনের? দুই ধরনের। কি কি? একটা হচ্ছে আমাদের সিমেট্রিক এনক্রিপশন, আরেকটি হচ্ছে আমাদের সিমেট্রিক এনক্রিপশন। তারপর আমাদের হচ্ছে ডিক্রিপশন। ডিক্রিপশন পদ্ধতি হচ্ছে আমাদের কয় ধরনের? এইটাও দুই ধরনের। কি কি? এখানে হচ্ছে আমাদের সিমেট্রিক ডিক্রিপশন, দুই নম্বর হচ্ছে এসিমেট্রিক ডিক্রিপশন। ঠিক আছে? আমাদের কি বললাম? এনক্রিপশন পদ্ধতি দুই ধরনের, সিমেট্রিক এনক্রিপশন, অ্যাসিমেট্রিক এনক্রিপশন। অন্যদিকে ডিক্রিপশন হচ্ছে দুই ধরনের। কি কি? সিমেট্রিক ডিক্রিপশন, অ্যাসিমেট্রিক ডিক্রিপশন। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমাদের একটা টপিক ছিল হচ্ছে কি। আচ্ছা, কি বলো তো? কি মানে কি? চাবি না? চাবিতে কি করি? চাবিতে মূলত হচ্ছে আমরা তালা খুলি, বা ধরো অনেকে আমরা তালা বন্ধ করি। তার মানে এই চাবিটা কি আমাদের একটা সিক্রেট জিনিস না?
হ্যাঁ, তাহলে বলা যায় কি এটা হচ্ছে এক ধরনের গোপন কোড যা এনক্রিপশন এবং ডিক্রিপশনে ব্যবহৃত হয়। আচ্ছা, তা আমাদের এই যে কি বললাম যে কি যে টপিকটা কি হচ্ছে আবার কয় ধরনের, কি হচ্ছে 3 ধরনের। কি কি? একটি হচ্ছে আমাদের সিক্রেট কি, একটি হচ্ছে আমাদের প্রাইভেট কি, এবং আরেকটি হচ্ছে আমাদের কি জানো, পাবলিক কি। আচ্ছা, তাহলে এই সিক্রেট কি এই জিনিসটা আসলে কখন আমরা ইউজ করি, বা এই গোপন কোডটা আমরা কখন ইউজ করি? এই সিক্রেট কি মূলত আমরা ইউজ করি হচ্ছে আমাদের সিমেট্রিকের ক্ষেত্রে। কখন আমি ইউজ করি বলো তো? আমরা সিমেট্রিক যখন এনক্রিপশন করি এবং আমরা যখন সিমেট্রিক ডিক্রিপশন করি তখন মূলত হচ্ছে আমরা কি করি বলো তো? তখন আমরা এই সিক্রেট কি ব্যবহার করি, বুঝছো? আচ্ছা, তারপর আমরা প্রাইভেট কি কখন ব্যবহার করি জানো? আমরা প্রাইভেট কি কখন ব্যবহার করি? প্রাইভেট কি ব্যবহার করি বলতো হচ্ছে আমাদের কি বলতো, এসিমেট্রিক ডিক্রিপশনে। ঠিক আছে, আমরা এসিমেট্রিক ডিক্রিপশনের ক্ষেত্রে কী ব্যবহার করি বলতো? প্রাইভেট কি। তাহলে দেখো আমাদের সিমেট্রিক এনক্রিপশন হয়ে গেছে, সিমেট্রিক ডিক্রিপশন হয়ে গেছে, তারপর হচ্ছে এসিমেট্রিক ডিক্রিপশন হয়ে গেছে, বাকি আছে কোনটা? পাবলিক কি ব্যবহার করি আমরা কখন বলো তো? পাবলিক কি তাহলে ব্যবহার করি আমরা অ্যাসিমেট্রিক এনক্রিপশনে, অ্যাসিমেট্রিক এনক্রিপশন। আচ্ছা, তাহলে দেখো এনক্রিপশন ডিক্রিপশন পদ্ধতি কিন্তু আমরা বুঝে গেছি এরা কি জিনিস। এরা হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে কনভার্ট করি, আবার সাইফার টেক্সটকে মেইন টেক্সটে কনভার্ট করি, বুঝছো? আচ্ছা, তাহলে বলে দিলাম যে আমাদের এই পদ্ধতির মধ্যে অনেকগুলো টার্ম আছে: সিমেট্রিক এনক্রিপশন, সিমেট্রিক ডিক্রিপশন, এসিমেট্রিক এনক্রিপশন, এসিমেট্রিক ডিক্রিপশন। তারপর হচ্ছে কি, আমি কির কথা কিন্তু বলে দিছি, আমি কি এটা বুঝবো না, এটা থাকবে কারণ এটা আমার লাগবে সামনে। আমি জাস্ট এতটুকু ক্লিয়ার, তাই না? ওকে, সিমেট্রিক এনক্রিপশন সম্পর্কে আমরা এখন জানতে চলেছি। শুধু সিমেট্রিক এনক্রিপশন সম্পর্কে জানবো না, আমরা সিমেট্রিক এনক্রিপশন অ্যান্ড সিমেট্রিক ডিক্রিপশন সম্পর্কে আমরা এখন জানবো। মানে হচ্ছে দেখো এই যে সিক্রেট কি, এটা সম্পর্কে মূলত আমরা জানবো এখন। আচ্ছা, সিমেট্রিক এনক্রিপশন অ্যান্ড সিমেট্রিক ডিক্রিপশন মানে হচ্ছে, ধরো আমার যে সেন্ডার রয়েছে এবং আমার যে রিসিভার রয়েছে, সেন্ডার এবং রিসিভার সেম কি যখন ইউজ করবে, যখন তারা এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করবে, তখন আমি সেটাকে কি বলবো, একটা সিক্রেট কির মাধ্যমে তারা এনক্রিপ্ট ডিক্রিপ্ট করছে, এবং ওই পদ্ধতিকে আমি কি বলবো, সিমেট্রিক এনক্রিপশন, সিমেট্রিক ডিক্রিপশন, বুঝছো? ধরো আমরা বললাম যে এই তো আমাদের সেন্ডার, অ্যান্ড ধরো এটা আমাদের রিসিভার, অ্যান্ড এই রিসিভারটা হচ্ছে ধরো আমাদের এই সেন্ডারের একজন মেয়ে বান্ধবী। ঠিক আছে, তাহলে এই ধরো চুল, এই যে, আর এটা হচ্ছে আমাদের সেন্ডার একটা ছেলে বন্ধু। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আমাদের ছেলে বন্ধুটি কি করছে, পড়াশোনা একটু কম বুঝে, তাই মেয়ে বন্ধুটি হচ্ছে ছেলে বন্ধুকে একটা নোট শেয়ার করছে। নোট শেয়ার করার পরে আমাদের ছেলে বন্ধু তার মেয়ে বন্ধুকে বলবে যে থ্যাংক ইউ নোট শেয়ার করার জন্য, আমাকে হেল্প করার জন্য। তো এই থ্যাংক ইউ যে কথাটা, এইটা ওরা চাচ্ছে কিছু কাহিনী করতে। কাহিনী বলতে ওরা চাচ্ছে এই থ্যাংক ইউ কথাটা ওরা হচ্ছে তোমার একটু সিক্রেটভাবে একজন আরেকজনকে পাঠাবে, বুঝতে পারছো? আচ্ছা, তো ওরা যখন থ্যাংক ইউ কথাটা পাঠাইতে চাচ্ছে, দেখো আমি যদি থ্যাংক ইউ লিখি THANK, থ্যাংক ইউ। আচ্ছা, ওরা একটা জিনিস ভেবে রাখছে। কী ভেবে রাখছে? ওরা ভেবে রাখছে যে আমরা টির বদলে আমরা ইউজ করব হচ্ছে কত, আমরা ইউজ করবো ধরো হচ্ছে 5, এইচের বদলে আমরা ইউজ করবো হচ্ছে 1,
এর বদলে আমরা ইউজ করবো ধরো হচ্ছে 3, ওরা বলতেছে, ওরা ভেবে রাখছে নিজেরা। এন এর বদলে ওরা ভেবে রাখছে হচ্ছে ধরো 4, অ্যান্ড কে এর বদলে ওরা ধরে রাখছে হচ্ছে 10। আচ্ছা, তারপর ইউর অ্যাক্রসে ওরা ধরে রাখছে হচ্ছে ধরো 2, ওর অ্যাক্রসে কত ধরে রাখছে, ধরো কত বলা যায় 6, অ্যান্ড ইউ এর ক্ষেত্রে ওরা ভেবে রাখছে 7। আচ্ছা, দেখো এই যে থ্যাংক ইউ কথাটা যে বলা হয়েছে, এই থ্যাংক ইউ হইতে পারে হচ্ছে আমার প্লেন টেক্সট। এই প্লেন টেক্সটকে আমরা কী করবো বলো তো, আমরা সাইফার টেক্সটে কনভার্ট করব। তাহলে এই প্লেন টেক্সটকে আমরা সাইফার টেক্সটে যখন কনভার্ট করব, তখন বিষয়টা কেমন দাঁড়াবে জানো? বিষয়টা দাঁড়াবে এরকম যে 51 34 10, 51 34, আচ্ছা 10 না দিই, 10 না দিয়ে অন্য কোনো সংখ্যা দিই, ধরো 9, যেহেতু 9 দেই নেই। সো 51 34 9, একটু স্পেস দিবে, স্পেস দেওয়া বলবে হচ্ছে 267 ওকে পাঠাবে। আচ্ছা, দেখো তো এখানে যদি মাঝখানে যদি কোনো মিডলম্যান থাকে, এই সংখ্যাগুলো নিয়ে যায়, ওকে আসলে বুঝতে পারবে যে আমাদের সেন্ডার রিসিভারকে আসলে কি পাঠাচ্ছে? ও কি বুঝতে পারবে কোনো কিছু বলো তো? দেখো, কোনো মিডল পার্সন কিন্তু মাঝখানে বুঝতেই পারবে না যে আমাদের সেন্ডার রিসিভারকে আসলে কি পাঠাচ্ছে। এই যে আমাদের সেন্ডার আমাদের রিসিভারকে আসলে কি পাঠাচ্ছে কেউ কিন্তু বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কারণ তারা একটা বুদ্ধি খাটাইছে। বুদ্ধিটা হচ্ছে তারা সিমেট্রিক এনক্রিপশন এবং ডিক্রিপশন পদ্ধতির মাধ্যমে তারা তাদের এই টেক্সট বা মেসেজটাকে খুব সিকিউর করে ফেলেছে। বুঝছো? দেখো, এখন আমার যে সেন্ডার, ও কিন্তু থ্যাংক ইউ পাঠাবে না, ও কিন্তু বলছে থ্যাংক ইউ। তার মানে এই সংখ্যাগুলোর মাধ্যমে কিন্তু দেখো, সংখ্যাগুলো আমার সেন্ডারও জানে, রিসিভারও জানে। তার মানে এই যে সংখ্যাগুলো আমি এখানে লিখছি না ভাইয়া, এই যে সংখ্যাগুলো লেখা হয়েছে, এই সংখ্যাগুলো হচ্ছে আমার কি বলতো, কি কোন ধরনের কি? এটা হচ্ছে আমার এক ধরনের সিক্রেট কি। বুঝছো? যে সিক্রেট কিটা হচ্ছে আমার সেন্ডারও জানবে, রিসিভারও জানবে। তখন আমি বলবো তারা দুইজন সিক্রেট কি ব্যবহার করার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা আদান প্রদান করেছে। এবং কোন পদ্ধতির মাধ্যমে করেছে? তারা দুইজনেই সিমেট্রিক এনক্রিপশন পদ্ধতি এবং ডিক্রিপশন পদ্ধতির মাধ্যমে তথ্য আদান প্রদান করেছে। তাহলে সিমেট্রিক এনক্রিপশন কে করেছে? আমাদের সেন্ডার একটা প্লেন টেক্সট থ্যাংক ইউকে কনভার্ট করছে কিসে? থ্যাংক ইউ হচ্ছে আমার প্লেন টেক্সট, থ্যাংক ইউকে হচ্ছে এই 51,349 অ্যান্ড স্পেস 264 এই সিক্রেট কি ব্যবহার করে কি করছে? থ্যাংক ইউ নামক যে প্লেন টেক্সট সেটাকে হচ্ছে সাইফার টেক্সটে কনভার্ট করছে। পরবর্তীতে আমার যে রিসিভার রয়েছে, সেই রিসিভার এই সেম কি ব্যবহার করলো, সেম কি ব্যবহার করে কি করছে, আবার সেই হচ্ছে সাইফার টেক্সটকে প্লেন টেক্সটে কনভার্ট করে পড়তে পারছে। বুঝছো? তাহলে আমরা সিমেট্রিক এনক্রিপশন ডিক্রিপশন বলতে কি বুঝি? আমরা এখানে হচ্ছে সেম কি ব্যবহার। আচ্ছা, যদি এনক্রিপশন এবং ডিক্রিপশনে আমরা সেম কি ব্যবহার করি, এনক্রিপশন এবং ডিক্রিপশনে যদি আমরা সেম কি ব্যবহার করি, তখন আমরা সেই ধরনের পদ্ধতিকে বলবো হলো সিমেট্রিক এনক্রিপশন এবং সিমেট্রিক ডিক্রিপশন। আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। ওকে, ফাইন। তাহলে ভাইয়া মুছে ফেলি। আমরা তাহলে এখন কি দেখবো বলো তো? আমরা মূলত এখন দেখব আমাদের সিমেট্রিক এনক্রিপশন এবং ডিক্রিপশন। ওকে, তো এসিমেট্রিক মানে কি? মানে হচ্ছে ডিফারেন্ট কি ব্যবহার হবে। বুঝছো? আমার সেন্ডার রিসিভার দুইজনের মধ্যে একজনও জানবে না যে আসলে কে কোন ধরনের কি ব্যবহার করতেছে। বুঝছো? আমরা সিমেট্রিকে দেখেছিলাম হচ্ছে আমাদের সেন্ডার এবং রিসিভার দুজনই হচ্ছে সেম ধরনের কি ব্যবহার করেছে। কিন্তু এসিমেট্রিক এনক্রিপশন এবং ডিক্রিপশনের ক্ষেত্রে দেখা যাবে সেন্ডার এক ধরনের কি ব্যবহার করে, রিসিভার আরেক ধরনের কি ব্যবহার করে।
বুঝছো? ওকে, তাহলে চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝা ট্রাই করি। ধরো এখানে আমাদের সেন্ডার খুব হাসি খুশি, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের রিসিভার, এও খুব হাসি খুশি। কেন? কারণ তারা হচ্ছে তথ্যের আদান প্রদান করতে পারতেছে। তো এখানে আমার সেন্ডার হচ্ছে একজন না, সেন্ডার হচ্ছে একাধিক। রিসিভার যেহেতু মেয়ে, তার মানে সেন্ডার অবশ্যই একাধিক ছেলে হবে। আবার ধরো এখানে একই সাথে 3টা ছেলে, আর এটা হচ্ছে আমাদের রিসিভার। আচ্ছা, তাহলে দেখো আমাদের অ্যাসিমেট্রিক এনক্রিপশন ডিক্রিপশন কি বলে, যে আমাদের সেন্ডাররা যে একটা সেম কি ব্যবহার করবে এবং রিসিভার একটা অন্যরকম একটা কি ব্যবহার করবে বা ডিফারেন্ট কি ব্যবহার করবে, অ্যান্ড দেন তারা পরস্পর তথ্যের বিনিময় করতে পারবে। তাহলে ধরো আমাদের এই সেন্ডার আমাদের রিসিভারকে পাঠাতে চাচ্ছে একটা সংখ্যা, বলি কত বলা যায়, ধরো 8 একটা সংখ্যা, 8 পাঠাইতে চায়। ধরো বললাম এ আমাদের এই সেন্ডার, উনি 8 পাঠাইতে চায়। আবার ধরো এই সেন্টার, উনি হচ্ছে বললাম কত, বললাম ধরো 6 পাঠাইতে চায়। আবার ধরো বললাম এ আরেকজন সেন্টার, উনি বলা যায় হচ্ছে ধরো 15 পাঠাইতে চায়। ওকে, আচ্ছা, তারপরে এখন কি হবে? হ্যাঁ, ওনারা হচ্ছে এই সংখ্যাগুলো পাঠাইতে চায় আমাদের রিসিভারকে। আচ্ছা, তার আগে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা অ্যাসিমেট্রিক এনক্রিপশন এবং ডিক্রিপশন পড়তেছি না ভাইয়া, এটার জন্য একটা সহজ সুন্দর উদাহরণ হচ্ছে আমরা পোস্ট বক্স দেখছি না, পোস্ট বক্স। সেখানে কি হয় বলো তো, তোমার অনেকগুলো মেইল এসে জমা হয় বা অনেকগুলো চিঠি এসে জমা হয়। অনেক সেন্ডাররা তোমার হচ্ছে পোস্ট করে তোমার পোস্টম্যানরা কী করে, সেই চিঠিগুলো নিয়ে এসে যে রিসিভার আছে তার বাড়ির সামনে যে পোস্ট বক্স থাকে সেখানে এনে রেখে দেয়। তার মানে দেখো তো তুমি, মাল্টিপল পোস্টম্যান এসে তোমার ওই জায়গার মধ্যে এসে কি করতেছে, তোমার ওই পোস্ট বক্স যেটা আছে ওর মধ্যে এসে চিঠি রাখতেছে। একটা কথা বলো তো, আমার যে পোস্টম্যানরা আসতেছে তারা কি কেউ এই যে পোস্ট বক্স যেটা আছে এখান থেকে কোনো চিঠি উঠাইতে পারতেছে না। এখান থেকে শুধুমাত্র আমার যে ওনার, যে রিসিভার, শুধুমাত্র সেই চিঠিগুলো উঠাইতে পারবে বা চিঠিগুলো কালেক্ট করতে পারবে। বুঝছো? তাহলে আমরা এখানে কি বুঝতেছি, অ্যাসিমেট্রিক এনক্রিপশন ডিক্রিপশনের ক্ষেত্রে আমার একাধিক পরিমাণ সেন্ডার থাকতে পারে, কিন্তু রিসিভার একজনই থাকবে। বুঝছো? তাহলে ধরো এগুলো সব চিঠি, এই চিঠিগুলো হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ চিঠি, বাট এদের ক্ষেত্রে এই যে যত সেন্ডার আছে সমস্ত সেন্ডার একটা কি জানে, যে কির মাধ্যমে ওরা সবাই হচ্ছে কি করবে, চিঠিগুলো রাখতে পারবে। সবাই সেম কি ব্যবহার করে কি করবে, চিঠিগুলো রাখতে পারবে, বাট চিঠিটা রিটার্ন করতে পারবে না, উঠাইতে পারবে না। উঠাবে কে? পোস্ট বক্স থেকে চিঠি উঠাবে কে? আমাদের যে ওনার বা রিসিভার, উনি। বুঝছো? তাহলে আমরা ধরো কথার কথা কত বলা যায়, আচ্ছা ধরো গুণ 3, এই গুণ 3 হচ্ছে আমার কি বলতো, এই গুণ 3 হচ্ছে আমার একটা কি। আচ্ছা, তাহলে 3 এটা কত বলো তো, 24, 3 6 কত, 18, 3 15 কত, 45। বুঝছো? ওকে, এইবার আমার যে রিসিভার রয়েছে ও কিন্তু জানে না যে আমার সেন্ডাররা আসলে কোন ধরনের কি ব্যবহার করছে। যেহেতু এটা হচ্ছে অ্যাসিমেট্রিক এনক্রিপশন ডিক্রিপশন, তার মানে কেউ জানবে না যে কে কোনটা ইউজ করতেছে। বাট সবাই, যে পাবলিক যারা আছে সবাই কিন্তু জানবে যে সবাই জাস্ট একটা কি ব্যবহার করেই সেন্ড করতেছে। আমার রিসিভার জানবে যে ও যাই আউটপুট বা যাই চিঠি পাক না কেন, সেই চিঠিটা ও যদি খুলে পড়তে চায়, উপায় কি? উপায় হচ্ছে এই যে চিঠি 24 ডিভাইডেড বাই 3, তাহলে কত হয় বলো তো, 3 8 24, তো হ্যাঁ 3 8 24। তারপর দেখো দ্বিতীয় চিঠি 18 ভাগ 3 কত হয় বলো তো, 3 6 18। আবার তৃতীয় চিঠি 45 ভাগ 3, আমি বাংলা ইংলিশ মিক্স করে ফেলছি, প্যারা নাই। 3 ইজ করলে কত বলো তো,
3, 15, 45 না? আচ্ছা, একটা কিছু কি খেয়াল করেছো? একটা জিনিস খেয়াল করেছো, সেটা হচ্ছে দেখো এইটা কি বলো তো? ওকে, একটু এডিট করতে হবে, এই তো। আচ্ছা, এই যে এটা কি বলো তো? 8, 6, 15, এটা কি বলো তো? এটা হচ্ছে আমাদের প্লেন টেক্সট, পিটি বলে দিছি, ঠিক আছে? আবার এই যে 8, 6, 15 দেখছো মিলে গেছে না? এটা কি বলো তো? এই 8, 6, 15 হচ্ছে আমাদের পিটি, মানে কি প্লেন টেক্সট। ওকে ফাইন। এটা যদি প্লেন টেক্সট হয়ে থাকে তাহলে বলো তো এইখানের মধ্যে এই যে ভাগ 3, এই যে ভাগ 3, ভাগ 3, আবার এখানে দেখো হচ্ছে গুণ 3, এরা কারা বলো তো? এই গুণ 3 এরা মূলত হচ্ছে আমাদের কি বলো তো? এরা হচ্ছে আমাদের দেখো পাবলিক কি, পাবলিক কি। আর যে ভাগ 3 এটা মূলত হচ্ছে আমাদের কি বলো তো? প্রাইভেট কি। দেখো সেন্ডার যখন সেন্ড করতেছে তার মানে সে কি করতেছে? এনক্রিপ্ট করতেছে না? সেটা কোন ধরনের এনক্রিপ্ট হচ্ছে? অ্যাসিমেট্রিক এনক্রিপ্ট। অ্যাসিমেট্রিক এনক্রিপ্ট পাবলিক কি ব্যবহার করছে, কারণ দেখো পাবলিক যত সেন্ডার আছে সবাই কিন্তু জানে যে আমার পোস্ট বক্সের মধ্যে কিভাবে চিঠি রাখতে হয়, বুঝছো? এই জন্য তারা হচ্ছে পাবলিক কি একটা কি ইউজ করতেছে। অন্যদিকে আমার যে রিসিভার, ও কিন্তু জানে যে পোস্ট বক্স থেকে কিভাবে চিঠিটা বের করতে হয়, বুঝছো? আর কিন্তু কেউ জানে না। তো এই জন্য আমাদের যে রিসিভার, ও শুধুমাত্র যে ভাগ 3 এই প্রাইভেট কিটার মাধ্যমে কি করে এই ধরনের চিঠিগুলোকে আনবক্স করতে পারে, বুঝছো? প্রাইভেট কি, তারপর হচ্ছে পাবলিক কি, সিক্রেট কি, এই বিষয়গুলো কি ক্লিয়ার? এগুলো ক্লিয়ার না? আমি আশা রাখতে পারি তোমরা খুব ভালোভাবে সব কিছু বুঝে গেছো, কারণ আমি সেইভাবেই এক্সপ্লেন করা ট্রাই করছি যাতে তোমরা খুব ভালো মতো ইজিলি সব কিছু বুঝতে পারো। যদি বুঝে থাকো তাহলে কি করবা? চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অ্যান্ড বেল বাটনটা বাজিয়ে রাখবা যাতে নেক্সট ভিডিওগুলি সবার আগে তুমি পেয়ে যাও, বুঝছো? কারণ এই চ্যানেলটা হতে চলেছে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেল। কেন বলো তো? কারণ এইচএসসি আইসিটিতে আমরা দেখি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট খারাপ করে। কেন খারাপ করে? কারণ তারা প্রোগ্রামিং বা এই হাবিজাবি বলে মানে তো গুরুত্ব দেয় না, বুঝছো? আমি চাই তোমরা একবার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ফ্রিতে এই কন্টেন্টগুলো পাও অ্যান্ড তোমরা সবাই নিজেরা নিজেরা পড়বা, এবং আমি আশা করি তোমরা তোমাদের বন্ধুদেরকেও দিয়ে দিবা, শেয়ার করে দিবা। ওদেরকেও পাস করতে দাও ভাই, তুমি তো A+ পাবাই, ওদেরকে অ্যাটলিস্ট পাস করতে দাও, বুঝছো? সো আমি আশা করি তোমরা সব বুঝে গেছো অ্যান্ড আমাদের এই ফুল সিরিজটা যদি তুমি দেখে থাকো, আমি এটাও আশা করতে পারি যে এই চ্যাপ্টার থেকে যতটাই আসুক না কেন সৃজনশীল, তুমি খুব ইজিলি সলভ করতে পারবা অ্যান্ড তুমি সেই রকমভাবে ক্যাপাবল হতে পারবা, বুঝছো? জাস্ট হালকা প্র্যাকটিস করলে চলবে। তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো তো রয়েছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অনেক 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 সিলেবাস সেখানে। তো এই জন্য বলতেছি যে আইসিটির পিছনে অল্প একটু টাইম দাও, বাট এফেক্টিভলি টাইম দাও, বুঝছো? আমি আশা করি ভালো কিছুই হবে। তো আজকে এই পর্যন্তই অ্যান্ড আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই ফুল চ্যাপ্টারটা খুব ভালোভাবে শেষ করতে পারছি, বুঝছো? সো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।